বিস্তার কমছে না হামের এমন পরিস্থিতিতে আজ থেকে ঢাকার দুই সিটি ময়মনসিংহ ও বরিশালে শুরু হচ্ছে টিকার কার্যক্রম। ২০ এপ্রিল থেকে শুরু হবে সারা দেশে। এই ৪ সিটি কর্পোরেশন এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২,১৯,৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় আবারও টিকা নেওয়া যাবে। গত ৫ই এপ্রিল থেকে হাম প্রতিরোধে দেশে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জেসি, টিকাদান কর্মসূচি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। কৌরি, আপনি জানেন যে আজ ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং বরিশাল এবং ময়মনসিংহ জেলায় যে বিশেষ টিকাদান কার্যক্রম সেটি শুরু হতে যাচ্ছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনে ইতিমধ্যে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। আমরা এই মুহূর্তে দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছি। এখানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এসেছেন এবং তিনি আজকে এখানে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সিটি কর্পোরেশন যে হামের বিশেষ টিকাদান কার্যক্রম সেটি আজকে তিনি উদ্বোধন করবেন। ইতিমধ্যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্ত্রী অনুষ্ঠানস্থলে এসেছেন। আপনারা জানেন যে গত ৫ই এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল এবং সেদিনই কিন্তু মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশন ময়মনসিংহ এবং বরিশালে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রাথমিক পর্যায়ে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে এই টিকাদান কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। তবে তিনি জানিয়েছেন যে এই বয়সের মধ্যে শিশুরা যারা রয়েছে তারা যদি কেউ অসুস্থ থাকে বা হামে আক্রান্ত থাকে তাহলে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে যাদের জ্বর রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে আপাতত এই টিকা খাওয়ানো পরের টিকা খাওয়াতে বলা হয়েছে। এছাড়া নির্দিষ্ট যে টিকাদান কেন্দ্র রয়েছে সেগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিশেষ টিকাদান কার্যক্রম চলবে বলে তিনি জানিয়েছেন এবং সকালে এসে রেজিস্ট্রেশন করে যে কোনো শিশুকেই এই টিকা দেওয়া যাবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪ দিন ব্যাপী এই কার্যক্রমটি চলবে বলে আমাদেরকে এখানে জানানো হয়েছে। আপনাদেরকে ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আবার একটু জানাতে চাই যে গত ৩০টি উপজেলায় যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে সেদিনই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ধীরে ধীরে এই কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা হবে এবং আগামী ৩রা মে থেকে সারা দেশের অন্যান্য যে জায়গাগুলো বাদ রয়েছে টিকাদান কার্যক্রম থেকে সেখানেও এই টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এবং তিনি আসলে জনগণকে আতঙ্কিত না হয়ে শিশুদেরকে সুরক্ষিত রাখতে পরামর্শ দিয়েছেন এবং তিনি বলেছেন যে করোনার মতো মহামারী যেহেতু আমরা প্রতিহত করতে পেরেছি, কাজেই এই হামের মতো যে মহামারী চলছে সেটিও আসলে প্রতিহত করা সম্ভব হবে। তো করি, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে রাজধানী করাইলে। সেখানে আমাদের সহকর্মী তানভীর সুমন রয়েছেন। সুমন, আপনার কাছে জানতে চাই যে হাম রুবেলার টিকাদান কর্মসূচি নিয়ে কি তথ্য রয়েছে, কারা পাচ্ছে এই টিকার, কতদিন ধরে চলবে, সব মিলিয়ে জানাবেন। কৌরি, আপনি জানেন যে সারা দেশে হামের যে প্রাদুর্ভাব এটা খুব বেড়ে গিয়েছে, যার কারণে কিন্তু বাংলাদেশ সরকার বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে কিন্তু জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি চালু করেছে। এরই ভিত্তিতে ঢাকা দেশের 4টি সিটি কর্পোরেশনে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি চালু হয়েছে। এরপরে আগামী 20 তারিখ থেকে 30টি জেলা অগ্রভিত্তিতে টিকাদান কর্মসূচি চালু করবে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আমরা তার কাছ থেকে বাকিটা জানবো। যে জি ধন্যবাদ। সারা দেশের সিটি কর্পোরেশনগুলো বা মহানগরীতে এমআর যে জরুরি ক্যাম্পেইন সেটা আজকে থেকে শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সর্বমোট 556টি সেন্টারে এই কর্মসূচি চলছে। আজকে সকাল 8টার সময় এই কর্মসূচি উদ্বোধন করা হয়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব এম এ মুহিত এই প্রকল্পটি, এই কার্যক্রমটি উদ্বোধন করেন। তো আমাদের এখানে এটা, আমি এখন যেখান থেকে বলছি সেটা হচ্ছে করাইল মাঠ বা করাইল বস্তি নামে যেটা পরিচিত। এখানে আমাদের টার্গেট হচ্ছে প্রায় 8000।
8,000-এর মধ্যে আজকে এখন বাজে হচ্ছে সকাল 10টা। এই 2 ঘন্টার মধ্যে ইতিমধ্যে আমাদের প্রায় 600-র মতো বাচ্চা রেজিস্ট্রেশন হয়েছে। আমরা আশা করছি আমাদের আজকের এই প্রথম দিনে একটা উল্লেখযোগ্য টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো। এমনিতেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টার্গেট হচ্ছে ধন্যবাদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে। তিনি বলছিলেন যে আসলে ঢাকা শহরের যে উত্তরের, বিশেষ করে উত্তরের যে হামের যে প্রকোপ রয়েছে এটা কি দ্রুতভাবে উনি রিডিউস করবেন এবং কি কি উদ্যোগ নিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, গৌরী। ধন্যবাদ আপনাকে।